হ্যালো ভিউয়ার্স, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একটি নতুন রেসিপি। অনেক সময় হয় বাড়িতে চিকেনের পরিমাণটা খুবই কম থাকে, কি রান্না করব কিচ্ছু ভেবে পাই না। সেই সময় কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমার লাগবে ডিম, আলু আর ওই অল্প পরিমাণ চিকেন হলেই চলবে। এইবার আমি নিয়েছি 7টা ডিম আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে গাটা হালকা করে এরকম চিড়ে নিচ্ছি। এটা কিন্তু চিড়ে নেওয়া অবশ্যই দরকার, কারণ অনেক সময় কি হয়, ডিম ভাজতে গেলে আমাদের চোখে মুখে ডিমটা ছিটকে আসে, সেই জন্য এটা চিড়ে নিতে হবে। আর নিয়েছি কয়েকটা আলু এরকম বড় বড় টুকরো করে কেটে। আর নিয়েছি আমি এখানে 400 গ্রাম মতো চিকেন। এই চিকেনটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ তেল, কারণ ডিমটা ভাজার সময় কিন্তু বেশি তেলের দরকার হয় না, কারণ বেশি তেলের মধ্যে ডিম দিলে অনেক সময় ডিমটা ফেটে গায়ে ছিটকে লাগে। ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি প্রথমেই নুন হলুদটা দেব না, কিছুটা ভাজা হয়ে গেলে আমি দেখুন ডিমের গায়ে যখন এরকম রং ধরতে শুরু করেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ। এই নুন হলুদটা কিন্তু পরে দিলে কি হয়, ডিমের কালারটা খুব সুন্দর হয়। আর আগে থেকে যদি দিয়ে দিই তখন কিন্তু ডিমের কালারটা কেমন পোড়া পোড়া কালো একটা রং এসে যায়। দেখুন আমি ডিমগুলো ভাজছি, খুব সুন্দর একটা কালার এর মধ্যে আসবে। ডিমগুলো উল্টে পাল্টে সব দিক থেকে একটু কড়া করেই ভাজলাম। ডিমটা একটু ভালো করেই ভেজে নিতে হবে। ডিমের কালারটা যেমন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। এইবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ দেব না, কারণ আগের থেকেই কিন্তু ডিমের যে হলুদটা তেলের মধ্যে থেকে গেছে, সেই হলুদেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা দেখুন আমি এরকম ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা একটু বেশিই দিলাম, কারণ এর মধ্যে চিকেনটা দেওয়া হবে, সেই জন্য। তেলটা ভালোভাবে গরম করে নেব, কোনো রকম কাঁচা গন্ধ যাতে না ছাড়ে। এইবার আমি দিয়ে দেব 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে পেঁয়াজটা আপনাদেরকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই আদা রসুনটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এইবার 2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে দিয়ে দেবো সেই চিকেনের টুকরোগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এই নুন হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও 4-5 সেকেন্ড মতো কষিয়ে নেব। এরকম 4-5 সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিলে খুব ভালো একটা কালার আসে, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন এই কষতে কষতে একটা সময় দেখা যাবে সাইড দিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে, সেই সময় বুঝে নেবেন যে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে 1 লিটার পরিমাণ জল অ্যাড করলাম। আপনারা চাইলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এইবার আমি ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। হলুদটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো একে একে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো একে একে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 মিনিট ফুটতে দেব। এইবার আমি ঢেকে দিয়ে 10 মিনিট ফুটতে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এইবার আমি ডিমের ঝোলটা একটু ভালো করে আপনাদেরকে তলা থেকে এরকম নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে ডিমের ঝোলটা। এবার আমরা একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে শাহি গরম মশলার পরিবর্তে এমনি প্লেন গরম মশলাও দিতে পারেন। এইবার এই পর্যায়ে দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে
ফ্লেভারটা খুব ভালো আসে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য একদম লোতে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এইবার আমি ডিমের ঝোলের গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা বাটিতে এবার সার্ভ করে দেখাবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর শেয়ার করবেন।